দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি ও তাদের জোটসঙ্গীর। সরকার পতনের পর আবারও জোটসঙ্গীর সঙ্গে বৈঠক শুরু করেছেন দলটি। শুক্রবার 6 সেপ্টেম্বর বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে ন্যাপ ভাসানীর সঙ্গে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলামের নেতৃত্বে 12 সদস্যদের প্রতিনিধি একটি দল। এরপর বৈঠক হয় এবং বাংলাদেশ পিপল পার্টির সঙ্গে। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাকারির নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। উভয়ের বৈঠক বিএনপির লিয়াজো কমিটি ও দলটির ভাইস চেয়ারম্যানের বরকত উল্লাহ বুলু অংশগ্রহণ করেছেন। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া বিএনপির জামাতের মধ্যকারের বৈরী সম্পর্কের বিষয়টিও বিএনপির কাছে জানতে চান যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।